সে তারে করিল কল্যাণ, মৃতদেহে তিনি আবার পেয়ে গেল প্রাণ। ডলি দাদা বাবলু দাদা তোমারে জানাই, তোমার কাছে তালের গোড়াই আমার কাছে। আমি তোমার জন্য যা কিছু করা দরকার সব করব, তোমার ভজন পূজন আমি করব। যখনই আমি এ জগতে এলাম আমি ভুলে গেলাম, কথা দিয়েছিলাম কি দয়াল তুমি আমার দয়াল, আমি তোমার ভৃত্য, মানে আমি তোমার চাকর, মানে আমি তোমার দাস। আমি তোমার দাস হয়ে তোমার সমস্ত কর্মই করব, কিছুই তো হলো না। আমি দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে এ ভব ছেড়ে, ভাবি না কভু। দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে ভব ছেড়ে, ভাবি না কভু। দেখি আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, ভাবিনি তো এত দিন দেখে শুনিয়া। আলো হইলে ঘেরা দুনিয়া, ভাবি তো কোনদিন দেখে আনিয়া। ওরে আমি আলে আর আলো দিয়ে দেখি ঘেরা দুনিয়া, ভাবিনি তো এত দিন দেখে শুনিয়া। দয়াল আমি যেদিকে ফিরে যাই, সাথী আমার কেহই না। যেদিকে ফিরে যাই, সাথী আমার কেহ নাই। 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 বাবা এই সাথী কি এই ভবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই সাথী না বাবা, যাদেরকে আমি সাথী নিয়ে এসেছিলাম এই সাথীগুলো আমার আস্তে আস্তে চলে যেতে লাগলো। এরা আমাকে রেখে যার যার পথে সেই চলে যে গেল। ও বাবা তুমি যখন এই জগতে এলে বাবা গো, এই চশমাটাকে নিয়ে এসেছিলে, আমিও তো তোমার মতোই বাবা এখন আর চশমা ছাড়া দেখি না। ওরা তো এসেছিল সচল, আমার দেহে থেকে ওরা দিন দিন হয়ে গেল বিকল। তাই তো পদকর্তা এক পাশে বলছে, আজ আমি যেদিকে ভিড়ে চাই, সাথী আমার কেহই নাই। যেদিকে ফিরে যাই, সাথী আমার কেহ নাই। সুসময়ে সবাই ছিল কাছে,
দয়াল রে একা কাঁদি ঘাটে বসে আমি একা কাঁদি ঘাটে এ সংসারে এসে দয়াল কি করলাম, শিশু থেকে যুবক হলাম, পিতা মাতা আত্মীয় স্বজনের একটি মেয়ে আমার গৃহে এনে দিল। সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে আমি পিতা হলাম, এক সময় দাদা হলাম, এক সময় যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এই যে নিলাম, আজকে এখানে বসা আছেন যতজন, একদিক থেকে চাইবেন যখন দেখিতে পাবেন তাই সুন্দর একটি মিলন মেলা মানুষের দেখিবারে পাই। এখানে সাধুগুরু বৈষ্ণব কতজন, আমার পীর মুর্শিদ কতজন, ভক্ত শিষ্য আমার মায়েদের অভাব নাই। এখান থেকে যদি আমি ক্ষিতীশ এত সুন্দর একটা বাগান হতে চলে যাই, কার না দুঃখ লাগবে? এই জন্য চলে যাওয়ার জন্য সবাই প্রস্তুত আছি, যেতে তো একদিন হবে। তবে কেন আমি সাজালাম এত সুন্দর বাগান, এই বাগান ছেড়ে কেন আমাকে চলে যেতে হবে? এই পৃথিবীটা যেমন ছিল তেমনই থাকবে, শুধু এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমি না কামনা বা সোনা দিয়ে সাজালাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে বাবা মিলন কামনা বা সোনা দিয়ে সাজালাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে, ভাবিনি তো ভেঙে যাবে মিলন বাবারে কামনা বা সোনা দিয়ে সাজালাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে মিলন আসর। দেখি কালের খাই পুরে হলাম সাই, বিদায়ের কালে হাতে কানা করি নাই, কাহারে অভিষিখায় পুরে হলে সাই, কালে হাতে কানা করি না, কালেরই অগ্নি শিখাই পুরে হলাম সাই, বিদায়ের কালে হাতে কানা করি নাই। আজাবি যেদিকে ভিড়ে চাই, সাথী আমার কেহই নাই, যেদিকে ভিড়ে চাই সাথী আমার কেহ নাই, দয়াল যেদিকে ভিড়ে চাই, সাথী আমার কেহই নাই। সুসময়ে সবাই ছিল পাশে, একা কাঁদি ঘাটে
কারে জানাই আজ নিদারুণ বেদনাতে কেন্দে উঠে মন সান্ত্বনা দিতে ভবে নাহি কোনো নিদারুণ বেদনাতে কেন্দে উঠে মন সান্ত্বনা দিতে ভবে নাহি কোনো আমার নিদারুণ বেদনাতে কেন্দে উঠে মন সান্ত্বনা সান্ত্বনা দিতে হবে নাহি কোনো আজ আমি সর্বহারা হয়ে সে যে ভিখারি গুরু চরণে দেহ মন দিয়াছি সপি সর্বহারা হয়ে সে যে ভিখারি গুরুর চরণে দেহ দিয়াছি সতী ওই আমি সর্বহারা হয়ে সে যে ভিখারি গুরু চরণে দেহ মন দিয়াছি সপি গুরু অসীমের এই নিবেদন দিও গুরু শিশরণ অসীমের এই নিবেদন দিও গুরুর শ্রীচরণ অসীমের এই নিবেদন দিও গুরু শিশরণ মরণের ডাক যখন আসে একাকারী ঘাটে বসে আমি একাকারী ঘাটে বসে যাক চলে বেশি বলে নাই প্রয়োজন প্রথম আসর বেশি কথা বলি কি কারণ প্রথম আসর তারে যদি বলি আমি বেশি পরমেশে আমায় করতে পারে দোষী দোষাদোষী রুষারুষি করিয়া বর্জন প্রথম আসরের ভাব আমি করি সমাপন প্রথমে বন্দিলাম আমার মাতা পিতার পায় জগত ব্রহ্মাণ্ড দেখলাম যাহাদের কৃপায় তারপরে তেহ গুরু পদে করি নমস্কার কবি শিখার গুরু শ্রী রঞ্জিত সরকার বলতে পারেন কোন রঞ্জিত বল ব্যাখ্যা করি নিমতা গ্রামে ঘেউর থানায় মানিকগঞ্জ জেলায় বাড়ি যেখানে সেখানে বাবা গান গাহিতে যাই আমি যে দিয়ে যাই তোমার নামেরই দুহাই তোমার নাম লইয়া যদি আমি দুইবা মরি আমার তো ভয় নাই বাবা কলঙ্ক তোমারি আশেপাশে আসেনি যত মাতা লক্ষ্মীগণ অধম চিতিশের প্রণাম সবাই করিবেন গ্রহণ চাপ দেহে যখন মাগ হই এই ভবে দেহে আসি তোমরাই তো দিয়েছ মা গলে মায়া ফাঁসি গলে মায়া ফাঁসি আমি কাটিবারে চাই এই কারণে ওই চরণে সালাম জানাই আশেপাশে আসেনি যত বৈষ্ণব গোসাই স্বভাবই চরণ ধরে নমস্কার জানাই এই আসরে আসেনি যত মিয়া মুমিন ভাই সবারই কলবে আমি সালাম জানাই সালামি নিয়ে কলমা পড়ে করে দিবেন দোয়া আপনাদের দোয়া বলে হবে কবি গাওয়া বলতে পারেনি চিকিৎসা তুমি হিন্দু লোকের ছেলে হিন্দি হয়ে সালামি তুমি দিলে নাকতালে আপনাদের শাস্ত্র মতে যাহা দেখতে পাই
হাবিল আর কাবিল নামে ছিল দুটি ভাই। হাবিল আর কাবিল ছিল মা হাওয়ার সন্তান। সেখানে থেকে হইল তারা হিন্দু মুসলমান। আমাদের সাথে শত্রুবাবু সৌদানো করিয়া মনুষ্য জগৎ এই জগতে দিয়াছে ভরিয়া। মূলের ঘরে মানুষ কিন্তু হলো ভাই ভাই। ভাইয়ের দাবিতে ভাইকে সালামও জানাই। এই ভাষারে আসেনে যত আরব ভক্তগণ, ছাত্র বন্ধুর কাছে রইল শুভেচ্ছা অভিনন্দন। বলবো না হাই আমি বেশি তো বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্যই আলোচনা। কল্যাণ মিত্র হন আমি এক মনে ছিল, ইন্দ্রের বজ্রাঘাতে তার পরানো গেল। দশমুনি এসে তারে করিল কল্যাণ, মৃতদেহে তিনি আবার পেয়ে গেল প্রাণ। ডলি দাদা বাবলু দাদা তোমার জানাই, তোমার কাছে তালের গোড়াই আমার কাছে নাই। এই পর্যন্ত প্রথম আসর আমি শেষ করি। শ্রী গুরু প্রেমানন্দে, শ্রী গুরু প্রেমানন্দে।